गुड मर्निंग फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই যে কথাগুলো যে দেখছো ভিডিওতে, আমি কিছু কথা বলছি, অ্যাকচুয়ালি তোমরা কিছুই শুনতে পাবে না, এত আস্তে করে আমি বলেছিলাম। সেই কারণে ওটাকে মিউট করে এখন আবার নতুন করে তোমাদের সাথে কথা বলছি। কিছু মনে করো না, কারণ আমি তো এইসব এগুলো জানি না, তাও আমি চেষ্টা করছি এই আর কি। আমি এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছি, এখন বাবানকে নিয়ে যাব আর কি, এক্সাম চলছে, ওই সেই জন্য গ্যারেজ থেকে গাড়িটাকে বের করছি। ওই বাবান আর আমি যাব। তো গাড়ির মধ্যে বসেও পড়লাম, বাবান এখনও আসেনি। তো এই এখন বাবান চলে এসছে। এখন আমরা শ্যামবাজারে ট্রাফিকে আটকে রয়েছি। ওর স্কুলটা হচ্ছে মৌলালিতে। ছেলেকে ছেড়ে দিয়ে এবার এখন আবার সেই ট্রাফিকে আটকে রয়েছি। আজকে আমি পার্কিং করলাম না। তারপরে হ্যাঁ, বাবানকে গাড়িতে, আর হ্যাঁ স্কুলে হয়তো নামিয়ে নিয়ে, হ্যাঁ স্কুলে ওকে দিয়ে দিয়েছি স্কুল, মানে হ্যাঁ এখন আমি একাই বসে আছি আর কি, আমার বুঝতে পারছি না, ওই সেজন্য আর তোমাদেরকে এইসব কথাই বলছি, কি করব এখন একা রয়েছি। আমাদের যেরকম টাইমটা হচ্ছে 10টা, এইসব কথাই আর কি এইসব বলছি। 15তে আর ওদের হচ্ছে 10টা। অ্যাকচুয়ালি আমি কোনো এডিট কিছু জানি না, আমি নতুন, সেই কারণে তোমাদেরকে কি বলবো না কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি আমার পাশে থাকো, সহযোগিতা করো, তোমরা আমাকে একটু ভালোবাসো, তাহলে হয়তো আমি আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি। কিন্তু এই আর কি, এখন ভাবছি চা খাবো কি না, একা বসে আছি তো কি করব কিছুই তো বুঝতে পারছি না, কোনো ফ্রেন্ডরাও তো নেই। ওদের অ্যাকচুয়ালি ওদের 10টা, 10:30 থেকে, আর আমাদের 8:30 থেকে ক্লাস, বাস যাচ্ছে, সেজন্য আমাকে একাই আসতে হয়েছিল। আরও অন্যান্য মহিলারা ছিল, কিন্তু তাদের সাথে আমি হয়তো খুব একটা পরিচিত নই আর কি। আর এক থাকে না বন্ধু সার্কেল, বুঝতে পারছি। আমার সব বন্ধুদের 10:30 থেকে, আর আমার 8:30 থেকে। এখন তোমাদের রাস্তাটা দেখাচ্ছি কতটা শুনশান, সেই জন্য হালকা চাই খাই, কি করবো, একা বোর লাগছে। এখন এই চা খেতে চলে গেলাম, একা চা আর বিস্কিট নিলাম, নিয়ে আমাকে ওই দোকানের আঙ্কেলটা বলছে যে ওখানে দাঁড়িয়ে থাকবে কেন, এখানে বসো। দাঁড়িয়ে চা খাচ্ছি, হয়তো বসেও ছিলাম, উনি যখন এতবার করে বলছিল যে আপনি বসো, হয়ে বসে চা খাচ্ছি। তোমাদেরকে সব তুলে ধরেছিলাম, কিন্তু এতটাই আস্তে আওয়াজ হচ্ছিল না, তোমরা কিছুই মানে শুনতে পেতে না যে আমি কী কথাগুলো বলছি, এর জন্য তোমাদেরকে আবার বলতে হচ্ছে এইসব কথা, এর জন্য একটু উলটপালট হয়ে যাচ্ছে কথাগুলো। আবার গাড়িতে এসে আর কি বসে আছি। তোমরা শুনবে আমি কি কথা বলছি, দাঁড়াও। আসলে ওই তখন আমি মা বোনকেও ফোন করছিলাম, তো মা তখন ফোনটা ধরেছিল, 2-1বার ফোনটা করার পর, ফার্স্ট কল যখন করেছিলাম তখন ধরতে পারিনি, তখন মা ঘুমোচ্ছিল হয়তো। আর বোনকেও ফোন করেছিলাম 2-3বার, তখনও সে ধরেনি, ওই কথাগুলোই আর কি বলছিলাম। তারপরে মা যখন ফোনটা ধরলো, মা বলল, খানিকক্ষণ কথা বলার পর মা বলছে যে আমি কাজ করছি, মানে এমনি একটা লাঠি আছে না, ঘর মোছার লাঠি, ওই লাঠি দিয়ে আর কি ঘর মুছছিল। তো তখন আমি বললাম যে না মা, তুমি আগে যে ঘরটা মুছে নাও, তারপর তুমি আমার সাথে কথা বলো, কারণ মা তো অসুস্থ, মা সেরকম খুব একটা চলতে ফিরতে পারে না, ওই সেই কারণে ভয় পাচ্ছিলাম যদি কথা বলতে বলতে কিছু একটা হয়ে যায়, ওই সেজন্য যদি পড়ে যায়। এই এখনো পর্যন্ত 9:15 আস্তে আস্তে যতটা বেলা এগোচ্ছে ততটা আর কি, ততই গাড়িরা আর কি, মানে গাড়িগুলো এখানে পার্কিং করছে। এই কথা বললাম,
আমার ছেলে ছুটি হবে হচ্ছে 10:30টায়, 8:30 থেকে 10:30, আর ওদের হচ্ছে 10:30 থেকে 12:30 একটা এরকম। ছেলেকে নিয়ে নিয়েছি, এই যে ছেলে পাশে বসে আছে তাই দেখাচ্ছি। এখন মনে হয় শিয়ালদা ছাড়িয়ে গেছি, রাজা বাজারের দিকে হয়তো আছি। এই বাড়িতে এসে স্নান টান করে করছি, এই যে শুনবে, এখন একটুখানি রেস্ট নিচ্ছি। আমাদের রান্না দিদি অনেক দেরিতে আসে, এর জন্য বাবানেরও খুব খিদে পেয়ে গেছে, কি খাবে কিছু বুঝতে পারছে না। আমি এখন চা বসালাম, আর এইদিকে আমার ছেলের একটু পিপি বসিয়েছি। এখান থেকে অবশ্য আমিও একটু খাবো, আমিও নিয়ে বসে পড়লাম। এখন 6:30 বাজে, আমাকে আবার বেরোতে হবে। পাশে এক মামির মেয়ের বিয়ে, তাই ওখানে মানে কালকে বিয়ে, আজকে এমনি একটু যেতে বলেছে, তাই যাই রেডি হই। ওখানে গিয়ে কি করলাম দেখাবো কেমন। পাশের বাড়িতে মামিটার মেয়ের বিয়ে, তাই ওখানে গেছিলাম। তো ওখানে দেখো কি কি করছি, মানে খুব এনজয় হয়েছে জানো তো, খুব খুব এনজয় হয়েছে। নাচ গান খুব এনজয় করেছি। দেখো তোমাদেরকে আমি ইয়েতে শোনাচ্ছি আর কি সব মামিরা আমাকে বলছে যে এখন যে তুই যে এরকম মেহেন্দি পরছিস, তাহলে তুই ছবি তুলবি কি করে, শ্যুট করবি কি করে, এইভাবে করে করে আমাকে ডিস্টার্ব করছিল। আমি এতটাই আনন্দতে মানে মেতেছিলাম যে আমরা যখন খাওয়া দাওয়া করেছিলাম, যে ফটোগুলো যে তুলবো কী কী খেলাম কি খেলাম না, সেইগুলো মানে এতটাই আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি তোমাদেরকে আবার একটু দেখাচ্ছিলাম। এখানে দেখো সবাই আর কি ডান্স করছে, হ্যাঁ, হাতে সবাই মেহেন্দি পড়েছে, পাখার হাওয়াতে শুকোচ্ছে। আর এই যে আমাদের যে মামির মেয়ে, তার আর কি এর বিয়ে, হ্যাঁ, খুব মিষ্টি লাগছিল, এতটাই কিউট লাগছিল। হ্যাঁ, মানে পায়েও খুব সুন্দর করে মেহেন্দি পড়েছিল। হ্যাঁ, খুব ভালো, এমনিতেও খুব ভালো, আর মামিও খুব ভালো, মেয়েও খুব ভালো, সবাই খুব ভালো। আর তারপরে আমি হঠাৎ করে খেয়াল পড়লো, না হয়তো কয়েকটা ফটো তুলি, আর খাবারগুলো কি কি খেলাম সেইগুলো তো একটু শেয়ার করতে হবে না তোমাদের সাথে। ওই সেই জন্য আমিও যে এখানে যারা বসেছিল, যে তখন ওই দাদাগুলো বললো যে দেখো দেখো কী কী খেয়েছো তোমরা, সেগুলোও পিকচার করো, আরও ফটো তুলো, আরও তোলো। তাই থ্যাংক ইউ বলে আর কি চলে আসলাম। তারপরে আমাদের এখানে পাশে এক মানে এরা থাকে আর কি, তাই ওরা বলছে যে তুমি কি ভিডিও করছো, তাহলে আমাদেরকেও একটুখানি ভিডিও তোলো, ফটো একটু তোলো, তার জন্য এইবার বাড়িতে চলে আসলাম। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, কেমন। বাই বাই।